नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेमे सकलके स्वागत। तो आज के जे रिडिंगटा करब आपनार पार्टनारेर कारेंट एनार्जी खूब शर्ट एनार्जी आज के रीड करब, ठीक है। कल के आबार बड़ो रिडिंग करब। तो এই মুহূর্তে আপনার এনার্জি কি সেটাই দেখব, আপনি কি ভাবছেন বা আপনার কি এনার্জি, তারপর আপনার পার্টনার এনার্জি, এই টারট থেকে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আপনার এনার্জিটা একটু চেক করে নিই, আপনি কি কেমন আছেন। পেজ অফ ওয়ান্ডস, ओके, 5 of wands, 4 of swords, 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, 4 একটা হচ্ছে এম্পারারের নাম্বার, একটা হচ্ছে 4 of swords। রেস্টিং মোডে আছেন, ঠিক আছে, রেস্ট নিতে চাইছেন, রেস্ট আই থিঙ্ক পাচ্ছেন না। অ্যান্ড নাইট অফ সোর্স, অনেক কিছু কথা আপনার মনের ভিতরে আছে যেটা আপনি প্রকাশ করতে চান, সেটা অনেক হয়তো আপনার মনের মতো কেউ নেই যে তাকে বা তার কাছে গিয়ে নিজের মনের কথাগুলো প্রকাশ করি। তো আমি আপনাদের এটাই বলবো যে আপনারা মনের মানুষ কোথাও তো পাবেন না যে যাকে আপনার কষ্টগুলো বলবেন। তো একটা কপি নিন, এখনই রিডিংটা দেখতে দেখতেই আপনি নিয়ে আসুন কপি। যাকে, যে ভগবানকে আপনি মানেন, যে আল্লাহকে মানেন, যাকে মানেন, আপনি যাকে মানেন তাকে অনুভব করে তাকে লেখাগুলো বলুন, আপনার মনের কষ্টগুলো বলুন। এটা 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 বলতে থাকুন, লিখতে থাকুন, লিখতে থাকুন যতক্ষণ না আপনার মনের ভিতর থেকে কষ্টগুলো, পেনগুলো বেরাচ্ছে ততক্ষণ লিখতে থাকুন। এমনকি যদি কান্না বেরাচ্ছে আপনার, লিখতে লিখতে কষ্ট হচ্ছে, তাও লিখুন। এনার্জিটাকে বার করতে হবে, এনার্জিটা আপনার মধ্যে আছে, বুঝতে পেরেছেন। এবারে দেখুন, আজকালকার টাইমে কাউকে বলার মতো কেউ শুনবেও না, আর সবাইকারই তো টেনশন চলছে, কে শুনবে কথা, মেন ব্যাপার কে শুনবে। আপনি তাকে বলতে গেলে সে তার দুঃখের কথা বলে দিবে যে আমার লাইফে এই চলছে, কি শুনবো আর, তাই না। তো কাকে আপনি বলবেন, কাকে নিজের কষ্টের কথা বলবেন। সবাই তো কষ্টেই আছে, সবাই তো লাভের মধ্যে কষ্ট, বা কেরিয়ার রিলেটেড পেন, বা ফ্যামিলি রিলেটেড পেন, বা প্যারেন্টস রিলেটেড পেনে আছে। কাকে আপনি বলবেন, তাই না। আমি যে কথাগুলো বলি খুব বাস্তব কথা বলি, বাস্তবের সঙ্গে স্পিরিচুয়ালিটি মিলিয়ে প্লাস করে বলি। এমন না যে আমি একদম সব স্পিরিচুয়ালি একদম সেই অলিক কল্পনার মধ্যে বলি, আমি সব কিন্তু বাস্তবের সঙ্গে ধ্যান রেখে বলি, অ্যাকশন নিতে বলি, ঠিক আছে। এটা আমি কিন্তু বলি আপনাদের। হয় না অনেক সময় কল্পনা করুন এই করুন, অনেক সময় মেডিটেশন করে কল্পনা করে হয় না, আমাদের অ্যাকশন নিতে হয়। ডে টু ডে লাইফে আমাকে নিজেকে পিসফুল রাখতে গেলে আমাকে অ্যাকশন নিতে হবে, তাই না। অ্যাকশন না নিলে কিছু হবে না লাইফে। তো আপনাকেও এখানে যে মনের কষ্টগুলো, কারণ এখানে আপনি চেঞ্জ আসছে আপনার লাইফে, যে চেঞ্জটাকে আপনাকে গ্রহণ করতে হবে। মানে হতে পারে এই মুহূর্তে পাস্টের যে ট্রমাগুলো, সেগুলো পাস্টের ব্যক্তি, পাস্টের এনার্জি যেগুলো স্টাক হয়ে আছে, সেগুলো আপনার লাইফে নাম্বার 4 এগেন, সেগুলো রিলিজ হচ্ছে। ট্রান্সফরমেশন কি, ট্রান্সফরমেশন হলে কি আপনি আলাদা হয়ে যাবেন? না, আপনি আলাদা হবেন, আপনি সেই মানুষই থাকবেন। বাট আপনার মনের ভিতরে যে পেনগুলো, যেগুলো আপনি নিয়ে হয়তো কতদিন ধরে বসে আছেন, সে পেনের যন্ত্রণায় ছটফট করছেন, কেউ শোনার নেই, কাউকে আপনি বুঝতে পারছেন না কাকে বলবো, বা সেই পেনগুলো আপনার কেউ বুঝতে চাইছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার ট্রান্সফরমেশন হচ্ছে। তো ট্রান্সফরমেশন দেখুন, কোনো কিছু জিনিসের ট্রান্সফরমেশন, চেঞ্জটা আমরা মেনে নিতে পারি না, আমরা কমফোর্ট জোনে থাকতে চাই। আমরা মানুষ, যেটা হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে কমফোর্ট জোনে থাকা। তো এখানে অনেকেরই হচ্ছে। তো পেনটাকে আপনি রিলিজ করুন, পেনটাকে ফিলিংস করে রিলিজ করে দিন। পেনটাকে নিয়ে বসে থাকবে না, সাফারিং পেন তো পাবোই। দেখুন আমাদের কার্মা কি, কার্মা নিয়ে তো অনেকেই কত কি বলে। কার্মা হচ্ছে আমাদেরই ভুল ডিসিশন, তাই না। আমরা যদি ভুল ডিসিশন 8 বছর আগে নিয়েছি, 2 বছর আগে নিয়েছি, সেটাই আমাদের ফল ভোগ করতে হচ্ছে। যে রেড ফ্ল্যাগসগুলো, মানে রেড ফ্ল্যাগস মানে একজন কমেন্টে করেছিল রেড ফ্ল্যাগস মানে কি। রেড ফ্ল্যাগস মানে আমি বুঝতে পারছি, আমার সোল বলছে এটা ঠিক না, আমি আমার প্রতি অন্যায় করছি, বা সেই ব্যক্তির ধূর্ততা, স্বার্থপর আমি চোখে দেখছি, তাও আমি চোখটাকে পাট্টি বেঁধে রেখেছি যে না না আমি দেখবো না, আমি কিছুই দেখবো না, আমি ভালোবাসি তাকে, আমি সবভাবে তাকে অ্যাকসেপ্ট করবো।
মানে রেড ফ্ল্যাগসগুলো আপনি বা আমরা সবাই যখন ভালোবাসায় পড়ে থাকি, রেড ফ্ল্যাগসগুলো আমরা দেখতে চাই না, আমাদের কষ্ট হচ্ছে, তাও ওটাকে মনে করি না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। তো রেড ফ্ল্যাগগুলো না দেখা, তো তখন কি হয়, সাপ্রেস হয়ে যায়, ভিতরে হার্ট চক্রা ব্লকড হয়ে যায়। তো এই জিনিসটাই আপনাদের এখানে রিলিজ করতে হবে। ওকে, তো এই মুহূর্তে আপনার একটা হিলিং তো ইউনিভার্সের তরফ থেকে হচ্ছে, ট্রান্সফরমেশন প্লাস হিলিং। এম্পায়ার হতে পারে আপনাকে, দেখুন যেহেতু আপনার হিলিং হচ্ছে, যেহেতু আপনাকে বুঝতে পারছেন আপনি অনেক কিছু, ইউনিভার্সের ল বুঝতে পারছেন, ল অফ অ্যাট্রাকশন বলছি না কেন, ইউনিভার্সের ল কি, ইউনিভার্স কি শেখাচ্ছে আমাদের, এই কথাগুলো অনেকেই বোর হয়ে যাবে যে কি দিদি কি বলছে, পার্টনার এনার্জি না বলে কি সব বলছে। বাট এই জিনিসগুলো আপনি যদি না শেখেন, না বোঝেন, তাহলে আপনার জীবনে আপনি কখনোই হিল হতে পারবেন না, তাই না? তো ইউনিভার্স ল কি বলে, ইউনিভার্সের অনেক লস আছে। তো ল অফ অ্যাট্রাকশনের কথা কিন্তু আমি বলছি না, বারবার বলছি লস মানে কি। দেখুন আমি যেটা উপলব্ধি করেছি, ইউনিভার্সের ল মানে দেখুন আমরা থিওরিতে নানা রকম জিনিস আমরা তৈরি করি, মানুষে তৈরি করি, বাট ইউনিভার্স ল কি বলে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে। একটা গাছেরই উদাহরণ দিচ্ছি, একটা গাছের মা বাবা কেউ নেই, তাও গাছটা কোনো কেউ জল দেওয়া নেই। আমি সেটা বলছি না যে বাগানে পুঁতলাম সেই গাছগুলোর কথা বলছি না, যেগুলো বনে জঙ্গলে হয়, ঠিক আছে, বনে জঙ্গলে হচ্ছে, সারেন্ডার মোডে থাকে, ঠিক আছে। এবারে বলবে গাছের তো ইমোশনাল নেই, তাও আমি বলবো ইমোশনাল সাইডে রেখে গাছটা গ্রো হচ্ছে, তো একা গাছটা তো গ্রো হচ্ছে, প্রকৃতি ল অফ ইউনিভার্সের রুলে গ্রো হচ্ছে, বাড়ছে, প্রকৃতি ঝড় ঝাপটা সব সহ্য করেও সে গ্রো হচ্ছে, তাই না, একাই বাড়ছে। সেমনি মানুষেরও সেই সেমই ল হয়। আমরা মানুষের মনে করি যে তার সাপোর্ট চাই, তার ইমোশনাল সাপোর্ট চাই, আমরা বড় হয়ে গেছি তাও মাতা পিতার সাপোর্ট চাই, ইমোশনাল সাপোর্ট চাই। ইমোশনাল সাপোর্ট ইউনিভার্স তো সেরকমভাবে মানায়নি আমাদের, বাট আমরা যেহেতু বিলিফ সিস্টেম, যেহেতু ডিএনএর মধ্যে ডিএনএর মধ্যে এত পূর্বপুরুষ ধরে এই সব জিনিসগুলো আমাদের মানে ডিএনএতে ভর্তি আছে, আমরা ফিয়ার এনার্জিতেই থাকি, আমরা সেই দুটো চক্রার মধ্যেই ফেসে থাকি, একটা হচ্ছে সোলার প্লেক্স, একটা হচ্ছে সেক্রাল, ঠিক আছে। তার মধ্যে রাগ, ইগো, কন্ট্রোল করা, জেলাসি, সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে থাকে। ওকে, তো আমরা এই 2 ডাইমেনশনেই বারবার ফেসে থাকি, হায়ার লেভেলে যেতে পারি না, আমাদের হার্ট চক্রায় যেতে হবে, ঠিক আছে। তো এটা অনেকেই জানে, তাও আমি বলে দিলাম, অনেকেই জানে যারা রিসার্চ করছেন, সোল, ইউনিভার্স এগুলো রিসার্চ করছেন যারা, সবাই এগুলো জেনে গেছেন ব্যাপারটা, তাও আমি বলে দিলাম, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। ওকে, আমিও তো রিসার্চ করছি না এই জিনিসগুলো, আমি খুব ভালোভাবেই রিসার্চ করছি, এনার্জি ল অফ ইউনিভার্স সবগুলোই রিসার্চ করছি। মানে দেখুন ভালো থাকতে গেলে ইউনিভার্সের রুলে চলতে হবে, হিউম্যান রুলে নয়, হিউম্যান রুলে থাকলে আমরা ভালো থাকতে পারবো না। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, মাইন্ডে তো অনেক ঝড়ঝাপটা চলছে, আপনি নিজেকে প্রোটেক্ট করারও চেষ্টা করছেন, আপনার হয়তো আপনাকে আশেপাশের লোক ছোট করার চেষ্টা করছে কিনা, আপনার শত্রুর সংখ্যা বেড়ে গেছে, আজকেও বলছি এসেছে, আপনাকে আশেপাশে আপনার মনের মানুষ হোক, আপনার ঘরের লোক হোক, রিলেটিভস হোক, বন্ধু হোক, সবাই আপনাকে দাবাতে চাইছে, কন্ট্রোল করতে চাইছে, যেটা আপনি চান না। আপনি চাইছেন যে আপনি নিজেকে আরও গ্রো করবেন, বাট আপনি চাইছেন না যে আপনার মনের মধ্যে কেউ অশান্তি আনুক, হুটহাট করে আপনার মনে কেউ অশান্তি ঢেলে যাচ্ছে, যেটা আপনি একদম চাইছেন না। পার্টনারের জন্য দেখুন, পার্টনারের জন্য খুবই আপনি তার সঙ্গে কথা বলতে চান, অনেক কিছু কথা মনের ভিতর জমে আছে, আর এই মুহূর্তে তো ট্রান্সফরমেশন টাইম চলছে আপনার। কি বলবো, এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা দেখুন, ঠিক আছে। কোনো কারণে আপনি হয়তো দুঃখী আছেন, দুঃখী মানে সেরকম দুঃখী না যে বিরাট দুঃখ হচ্ছে, কাঁদছেন, চোখের জল পড়ছে, সেই রকম দুঃখী দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আপনি স্টেবলি আছেন, আপনি নিজের লাইফে স্টেবলি আছেন, তাও ট্রান্সফরমেশন হচ্ছে, তো একটা কষ্ট তো হবেই না, অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন, যে জিনিসগুলো এক্সপেকটেশন লাগিয়েছিলেন সেগুলো হচ্ছে না, হয়েও একটু একটু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো এগুলো তো কষ্টেরই ব্যাপার একটা, যে আমি এত মেহনত করলাম এই রিলেশনের মধ্যে, এত দিলাম, বা এই সম্পর্কটার জন্য এখনও দিয়ে যাচ্ছি, কিছুই পাচ্ছি না, অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন লাগিয়ে যাচ্ছি, তাও কিছু হচ্ছে না, কি করব, অনেকেরই মনের ভিতরে চলছে। তো আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিন কি চলছে। চলুন দেখে নিন। ওকে, চ্যারিয়েটের কার্ড। ওকে, তো উনি ওনার জাজমেন্ট, কারমা ওনার মা বাবা ওনার পক্ষে ওনার খুশি নেই, ওনার ফ্যামিলি ওনার জন্য খুশি নেই,
ওনার ট্রান্সফরমেশন চলছে, অলরেডি ট্রান্সফরমেশন চলছে। উনি না মানে একটা বাজে লাভ দিকে মানে কি বলবো, ওনার এত কার্মা উনি পাচ্ছেন, হয়তো আপনি বুঝতেও পারছেন না। ওনার হাসি মুখ বা ওনার মতো মানে ফটো যদি তুলছে বা এনজয় করছে, শুনছেন বন্ধুদের মুখে যে উনি যাচ্ছেন তো আড্ডা মারতে বন্ধুদের সঙ্গে, বা আপনি সামনে দেখছেন, বাট ওনার লাইফে উথাল পাথাল চলছে। এই কার্ডটা দেখলেই বুঝতে পারবেন উথাল পাথাল চলছে। ট্রান্সফরমেশনেরই কার্ড এটা, ঠিক আছে? ট্রান্সফরমেশন সেম প্রসেস, আপনার ওনার সেম প্রসেস চলছে। এবার আপনারটা একটু কম হতে পারে, কারণ আপনার কার্মা যেটা আছে অনেকটা রিলিজ হয়ে গেছে, আর ওনার কার্মাটা রিলিজ হচ্ছে, বুঝতে পারছেন? আপনারটা আপনি পার করে চলে এসছেন এই মুহূর্তে। তো আপনার ট্রান্সফরমেশন ছোট ছোট জিনিস হচ্ছে, সেটা আপনি রিয়েলাইজেশন করছেন, বোঝা গেছে এখানে? এটা ওনার সেই ওই ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতে আছেন ফেসে উনি। একটা জন্ম মৃত্যু মানে ওনার একটা বিগ ট্রান্সফরমেশন, যেখানে উনি একদম হ্যাপি নেই। ওনার সমস্ত কাজ কর্ম সব রুকিয়ে আছে, বেঁধে আছে, সমস্ত কিছু বেঁধে আছে। এবারে বলবে আমার পার্টনার তো গভর্নমেন্ট জব করে, এবারে অনেকে অনেক রকম কথা বলবেন। তো গভর্নমেন্ট জব করলেও ওনার মনের ভিতরে শান্তি নেই, ঠিক আছে? ওনার মানসিক শান্তি নেই। একটা তো জবের অনেকের প্রবলেম চলছে, একটা মানসিক শান্তিরও ব্যাপার আছে। কোথায় যেন ওনার মনে হচ্ছে যে আপনাকে কষ্ট দিচ্ছে, সেটার কি একটা মিরর হচ্ছে এই মুহূর্তে। আপনিও সেইভাবে আছেন নেই সেটা না, আপনি কাইন্ড হার্টেড মানুষ, আপনি কখনো কাউকে মাঝপথে ছেড়ে দেওয়ার মানুষ নয়, আপনি খুবই কমিটেড লয়াল পারসন। তাও ওনার মনে হচ্ছে একটা কমতি লাগছে। আগে যেভাবে আপনি ওনাকে কেয়ার করতেন, একটা গ্রোথ বা ওনার হেল্প করতেন যেভাবে ওনাকে সব জিনিসে, সে হেল্পিং হ্যান্ডটা পাচ্ছে না। ভালোই আপনি পাশে আছেন, বাট সব সময়তে হয়তো টাকা পয়সার দিক থেকে বা আদার্স দিক থেকে যেভাবে হেল্প করতেন সেটা উনি পাচ্ছেন না। সেই জিনিসটাই উনি পেতে চাইছেন আপনার তরফ থেকে। আপনাকে কোনোভাবে হারাতে চান না, খুব বেশি প্রোটেক্টিভ এনার্জির মধ্যে মনে হচ্ছে, খুব বেশি সংকীর্ণ মানে একটা কি বলে অ্যাগ্রেসিভ নেচারের মধ্যে মনে হচ্ছে। সেটা হয়তো আপনাকে শো করছে না, খুব শান্তশিষ্টভাবে হয়তো কথা বলছে বা অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছেন আপনি, বাট ওনার মনের ভিতর মনে হচ্ছে যে না প্রোটেক্ট মানে আপনার প্রতি একটা পজিটিভ বা আপনাকে একটা নিজের লাইফে নিয়ে রাখবো স্ট্রংভাবে, কোনোভাবে ছাড়বো না, সেটা ওনার মনে হচ্ছে যে ওনার সব কিছু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। উনি কোন পথে যাবেন ওনার রাস্তা দেখতে পাচ্ছেন না, উনি অন্ধকার দেখতে পাচ্ছেন, উনি কোনোভাবে ব্যালেন্স করতে পারছেন না নিজেকে, উনি কীভাবে ব্যালেন্স করবেন নিজেকে সেটা উনি বুঝতে একদমই পারছেন না। মানে ওনার অবস্থা সত্যি বলতে খুবই গুরুতর। রিডিংটা মানে দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি, ওনার প্রবলেমস এত হচ্ছে, ভেঙে সব কিছু চুরমার হয়ে গেছে ওনার লাইফে। আর উনি হয়তো অনেকে একটা বাজে পথেও অনেকে যেতে চাইছে, হয়তো নিজের জীবনটা ডিস্ট্রয় করে দিতে চাইছে, মানে খুব বাজে অবস্থা কিন্তু আপনার পার্টনারের। সত্যি বলতে ভগবানের কাছে আল্লাহর কাছে দোয়া করুন, এখানে কিন্তু খুবই বাজে অবস্থা। উনি কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছেন, একদম ডিস্ট্রয় হয়ে উনি সামলাতে পারছেন না নিজেকে, ঠিক আছে? আপনার জন্য আমি ফিলিংস কি দেখবো? উনি তো নিজেই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে উনি। প্লিজ দোয়া করুন, আর নিজের রাগটা এক সাইডে হাঁটিয়ে প্লিজ ওনার জন্য দোয়া করুন আপাতত, ঠিক আছে? উনিও আপনাকে অনেক কিছু বলতে চান, অনেক কিছু লুকিয়ে রেখেছেন, অনেক কিছু বলতে চান। এমপ্রেস, আপনাকে উনি এমপ্রেসের চোখে দেখেন, কারণ আপনি একমাত্র ওনার লাইফে এখনও আছেন, ওনার লাইফে কেউ নেই। বললাম না, ওনার মা পিতা সবাই ওনাকে নিয়ে খুব বেশি বকাঝকা বা ওনাকে সহ্য করতে পারছেন না। ওনাকে আপনি তখন রেখেছিলেন ওনার সঙ্গে যখন উনি আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছেন, ঠিক আছে? খুব বেশি একটা টাইম আপনাকে কষ্ট দিয়েছে। তো এখন উনি আপনার মানে কি বলবো পোষা হয়ে গেল, পোষা বলছি মানে ঘরের মানুষ ঘরে ফিরতে এসছে। স্টারের কার্ড আপনাকে দেখছে যে আপনি ডে বাই ডে গ্রো করছেন নিজের লাইফে, আর উনি ডে বাই ডে অধঃপতনে যাচ্ছেন, কোনোভাবেই হ্যাপি নেই, সবসময় আপনাকে মিস করছে, কোনো কিছুতেই হ্যাপি নেই উনি, কোনো কিছুতেই হ্যাপি নেই। আর এইদিকে দেখছি আপনি কিন্তু
নিজের লাইফে যেটুকুই পেয়েছেন সেটুকু নিয়েই হ্যাপি আছেন। ক্ল্যারিটি উনি পাচ্ছেন না কি করব না করব, মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে আছেন পুরো। কিছু মেসেজেস দিয়ে রিডিংটা আমরা খতম করব, ঠিক আছে? কালকে বড় রিডিং করবো, আজকে আর হলো না, অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে। মেসেজে কি দেখছি, ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার, ঠিক আছে? দেন আই ক্যান প্রোভাইড ইউ, আই হোপ ইউ ফাইন্ড হ্যাপিনেস। ওনার মনে হচ্ছে আপনি আপনার হ্যাপিনেস পেয়ে গেছেন, ওনার হার্ট ব্রেক হয়ে আছে, ওনার উইকেস্ট মোমেন্ট, উনি আপনাকে ফোন বা কল করতে ওনার খুব বেশি ভয় লাগে, আপনাকে মিস করছে সেই টাইমগুলো, সেই সময় যেখানে আপনারা একসঙ্গে টাইম স্পেন্ড করেছেন। দেখুন উনি যেটা চাইছেন আপনার সঙ্গে থাকতেই চাইছেন, বাট কিছু জিনিস শক্ত কঠিন হয়ে আসছে, ব্যাপারটা হচ্ছে এটা। উনি টায়ার্ড হয়ে গেছেন আপনাকে দেখাতে দেখাতে যে উনি আপনাকে ভালোবাসেন না, উনি কখনোই আপনার হার্ট ব্রেক করতে চাননি। ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো কাউকে পেয়ে গেছেন যার সঙ্গে আপনি ভালো আছেন, আপনাকে কখনোই লস করতে বা লুজ করতে চান না, ঠিক আছে? দেখুন গলা থ্রোট চাকরা ব্লক হয়ে যাচ্ছে, আপনার পার্টনার এটা বলতে চাইছেন, আপনাকে লুকাতে চাইছে যে উনি অ্যাকচুয়ালি আপনাকে খুবই ভালোবাসেন। হার্ট টু হার্ট কনভারসেশন আপনাদের দুজনে হতে চলেছে, ফ্লার্টিং এনার্জি হতে চলেছে আপনাদের মধ্যে, ফাইন্যান্স কেরিয়ারের একটা কিছু প্রবলেম আছে আপনাদের মধ্যে। ওপেন মাইন্ডে রাখুন, এই ব্যক্তি হতে পারে আপনার জীবনের ট্রু লাভ, ঠিক আছে? অ্যান্ড আরও গাইডেন্স দেখে রিডিংটা খতম করে দিচ্ছি। ওকে, তো ফ্রেন্ডলিনেসে থাকুন, ব্রেক থ্রু করুন আপনার যে বিলিফ সিস্টেম বা জাঙ্ক ডিএনএ যেগুলোতে আপনি ফেসে আছেন, 3D একটা বিলিফ সিস্টেমের মধ্যে, সেখান থেকে ব্রেক থ্রু হয়ে ইউনিভার্সের লতে ট্যাপ ইন করুন, ঠিক আছে? সোল লেভেল বলেন না, সোল লেভেলে থাকুন। সোল লেভেলটা মানে ইউনিভার্সের লতে থাকুন। ইউনিভার্স যে লয়ে আমাদের সৃষ্টি করেছে সেই লয়ে থাকলে আমরা পিসফুল থাকতে পারবো। বাকি 3D লাইফের যে কন্ডিশন টার্মস দিয়েছে সেগুলোতে যদি আমরা চলতে থাকি, কোনোদিনও আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না, তাই না? এখানে তো অনেক কিছুই জিনিস 3Dতে করা যায়, চেঞ্জ হয়েছে, চেঞ্জ আসছে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন, কনসাসনেসে আসুন, নিজের কনসাসনেসে, বুদ্ধা কনসাসনেসে আসুন। বুদ্ধা কনসাসনেস না মানে নিজের থার্ড আই চাকরাটাকে ওপেন করুন অ্যান্ড একটা ভালো কিছু কনসাসনেসে, ভালো একটা ইউনিভার্সাল কনসাসনেসে আসুন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। পার্সোনাল রিডিং নিতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পার্সোনাল রিডিং নিতে গেলে প্লিজ নাম্বারটা আছে ডেসক্রিপশন বক্সে, তো সেটা আপনারা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, শুধু হোয়াটসঅ্যাপ, ফোন করা যাবে না ওই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।